আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার মুচমুচে জিলাপির রেসিপি। রোজার দিনে আলু চপ, বেগুনি, পেঁয়াজু এগুলোর পাশাপাশি ইফতারে কিন্তু আমরা কম বেশি সবাই এই জিলাপি খুবই পছন্দ করি। আর এই জিলাপি বানানো কিন্তু সহজ কাজ নয়। আমার নিজেরও কিন্তু অনেক সময় লেগেছে এই পারফেক্ট জিলাপি রেসিপি শিখতে। তাই আমার মতো যারা স্ট্রাগল করছেন যে পারফেক্ট জিলাপি বানানোর জন্য, তাদের জন্যই আজকে আমি এই মুচমুচে পারফেক্ট জিলাপি রেসিপি নিয়ে এসেছি। এই জিলাপি উপরে যেমন ক্রিসপি, ভিতরটা কিন্তু তেমন রসালো হয়। আমার পরিবার এবং আত্মীয় স্বজন এই জিলাপির খুবই প্রশংসা করেছে। তাদের সবার রিকোয়েস্টে আজকে আমি আপনাদের সাথে পারফেক্ট জিলাপির রেসিপিটি শেয়ার করব। সেজন্য এখানে আমি একটি বাটিতে 1 কাপ ফ্লাওয়ার, 1 tablespoon বেসন, 2 tablespoon rice flour, 1 tablespoon sugar, pinch of salt, 1 tablespoon yeast, 2 tablespoon yogurt, 2 tablespoon oil and pinch of food color. এখন আমি পরিমাণ মতো হালকা গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। যেহেতু এখানে আমি ইস্ট দিয়েছি, সে কারণে আমি এখানে হালকা গরম পানিটা ব্যবহার করছি। এ কারণে ইস্টটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই আমার ব্যাটারের কনসিস্টেন্সি দেখেই বুঝতে পারছেন যে এর ঘনত্বটা কতটুকু হবে। এই তো আমার ব্যাটারটা একদম রেডি। এখন এটাকে আমি অ্যাটলিস্ট 15 মিনিটের জন্য সাইডে রেখে দেব। আর এই ফাঁকে আমি আমার সুগার সিরাপটা রেডি করে নিচ্ছি। আর এর জন্য একটা পাত্রে আমি 1.5 কাপ পরিমাণ সুগার দিয়েছি, আর এর সাথে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। সুগার সিরাপ তৈরি হতে হতে এখানে আমি ব্যাটারটাকে এই ধরনের একটা কেচাপের বোতলে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধার মতো কাপড় অথবা পানির বোতল যে কোনো কিছু একটা ইউজ করতে পারেন। আর এখানে একটা টিপস হচ্ছে, এই ব্যাটারটাকে কিন্তু 15 মিনিটসের বেশি রাখা যাবে না। যেহেতু এখানে আমরা ইস্ট ব্যবহার করেছি, ইস্ট অ্যাক্টিভ হয়ে ব্যাটারটা ডাবল হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনারা ব্যাটারটাকে আরেকবার বিট করে নেবেন, তাহলেই হবে। এরই মধ্যে কিন্তু আমার সুগার সিরাপটাও রেডি হয়ে গিয়েছে। আর সুগার সিরাপে কিন্তু একটা দুইটার করার কোনো প্রয়োজন নেই। সিরাপটা একটু আঠালো হলে চুলাটা বন্ধ করে দিতে হবে। এখন আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে একটা একটা করে জিলাপি বানিয়ে নেব। আমি জানি এই জিলাপির প্যাঁচ দেওয়া খুবই কঠিন, কিন্তু তারপরও আমি চেষ্টা করছি পারফেক্ট জিলাপির প্যাঁচটা দেওয়ার জন্য। এখন আমি জিলাপিগুলোকে উল্টে পাল্টে মচমচে করে ভেজে নেব। এখানে একটা কথা মনে রাখবেন, জিলাপি যদি পারফেক্টভাবে ভাজা না হয় তাহলেও কিন্তু জিলাপি বানানোর পরে কিছুক্ষণ পর নরম হয়ে যায়। জিলাপিগুলো পারফেক্টভাবে ভাজা হয়েছে কিনা সেটা বোঝার জন্য এখানে একটা টিপস হচ্ছে, যখন দেখবেন যে জিলাপি থেকে আর বাবলস বের হচ্ছে না বা খুব কমই বের হচ্ছে, তখনই বুঝতে হবে যে জিলাপিগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। আমার জিলাপিগুলো মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে জিলাপিগুলো সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আরেকটি টিপস হচ্ছে, জিলাপির যে পাশে হালকা হালকা ছিদ্র থাকবে সেই পাশটাই সিরাপের মধ্যে আগে দিবেন, তাহলে কিন্তু জিলাপির ভিতরে খুব দ্রুত সিরাপটা ঢুকে যাবে। এরপর উল্টে পাল্টে জিলাপিগুলো তুলে নিলেই হবে। এখানে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড রাখার কোনো প্রয়োজন নেই। তৈরি হয়ে গেল খুবই কম সময়ে মচমচে মজাদার রসালো জিলাপি। আমার এই জিলাপি রেসিপি যদি আপনারা ফলো করেন, তাহলে আপনাদের জিলাপি কমপক্ষে 2 দিন পর্যন্ত মুচমুচে থাকবে। আমি এখন আপনাদেরকে একটা জিলাপি ভেঙে দেখাবো যে এর ভেতরটা কতটা রসালো হয়েছে। ইফতারিতে যারা জিলাপি খুব পছন্দ করেন, তারা আমার এই রেসিপি ফলো করে যদি জিলাপি বানান, তাহলে পরিবার সকলের কাছে প্রশংসিত হবেন। সবাইকে রামাদান মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। আই হোপ আপনাদের সবার কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।